মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানালেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে দেশের পরিবর্তন হবে, জনগণ সম্মান করবে। দলটি দেশে এখন নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে এবং দেশের ক্ষমতায় কারা বসবে, বিএনপি, জামায়াত নাকি অন্য কোনো ইসলামী দল? যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা গণবিরোধী আইন। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তবে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে না থাকারও পরামর্শ থাকবে কমিশনের। চ্যানেল 24-কে এসব জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, সুপারিশ বাস্তবায়নে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগ থেকে প্রশ্ন উঠছিল সংবিধানের গণতন্ত্রায়ন নিয়ে। পরিবর্তিত পরিস্থিতি জাতির সামনে সুযোগ এনে দিয়েছে অন্য অনেক কিছুর সাথে সংবিধান সংস্কারের। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের কাজ শেষ পর্যায়ে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে 9 সদস্যের কমিশন 121টি দেশের সংবিধান পর্যালোচনা করা ছাড়াও মতামত নিয়েছেন জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের। বাংলাদেশের সংবিধান যেভাবে আছে তার মধ্যে দিয়ে সাংবিধানিক একত্র প্রতিষ্ঠার পথ সহজ। অধ্যাপক আলী রিয়াজ কথা বলেন চ্যানেল 24-এর সাথে। জানান, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে একমত কমিশন। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। যেন প্রধানমন্ত্রীর মেয়াদ একাধিক ক্রমে 2 বারের বেশি না হয়। কেউ কেউ বলছেন সব মিলে 2 বার, কেউ কেউ বলছেন পরপর 2 বার। তো এগুলো আমরা এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিবেচনা করে আমরা সুপারিশটা দেব। উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা যাতে এককেন্দ্রীকৃত না হয়, যেন বাংলাদেশ আবার এইরকম একটা পরিস্থিতির মধ্যে না পড়ে যেখানে মানুষকে এতটা প্রাণ দিয়ে পরিবর্তন করতে হয়। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করার বিষয়ে সুপারিশের বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টিও। জাতীয় সংসদ নিম্নকক্ষ যেটাকে বলা হয়, সেক্ষেত্রে যদি শুধুমাত্র সরাসরি ভোটে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেটা রাখি আমরা, তার বাইরে গিয়ে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যেতে পারে। ফলে সংখ্যানুপাতিক ব্যবস্থার কথা কমিশন বিবেচনা করছে, কিন্তু একই সঙ্গে এটাও বিবেচনা করছে যে সংখ্যানুপাতিক যেই প্রতিনিধিত্ব যদি করা হয়, বিশেষত এক কক্ষ বিশিষ্ট সংসদে, তার কিছু কিছু ডাউনসাইড আছে। আমাদের বিবেচনার মধ্যে সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধিত্বের ক্ষেত্রে যদি এক কক্ষ হয়, আমি সেটার ডাউনসাইডটা নেতিবাচক দিকটা বেশি গুরুত্ব পেয়েছি। যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা, সংসদের কথা আমরা বলি, সেক্ষেত্রে সংখ্যানুপাতিকের বিষয়টা বিবেচনায় থাকবে। এক দল শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে, এক হাউসের সংখ্যাগরিষ্ঠতার জোরে যেন কোনো রকম আইন তৈরি করতে না পারেন কিংবা সংবিধান সংশোধন করতে না পারেন, যা গণতন্ত্রের আকাঙ্ক্ষার সাথে, মানুষের আকাঙ্ক্ষার সাথে, মানুষের অধিকারের সাথে এক ধরনের সাংঘর্ষিক হয়। সেই বিবেচনার থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার কথা ভাবা হচ্ছে আর কি। আর সংবিধানের আলোচিত 70 অনুচ্ছেদ বদলানোর পক্ষে মত দিলেন অধ্যাপক আলী রিয়াজ। একই সঙ্গে প্রধানমন্ত্রী একাধিক পদ রাখেন। তিনি সংসদ নেতা, তিনি তার দলের প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান। ফলে এগুলি সমস্ত কিছু আসলে আর্টিকেল 70-এর উপর ইম্প্যাক্ট করে। অন্য জায়গায় তো করেই, ক্ষমতার এককেন্দ্রীকরণের তো এইটাই জায়গা, তাই না? তো তাহলে এগুলি বদলাতে হবে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন।
আমাদের কাছে মনে হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সংবিধানের অন্তর্ভুক্ত হওয়া উচিত। দেশে এখন নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে এবং দেশের ক্ষমতায় কারা বসবে, বিএনপি, জামায়াত নাকি অন্য কোনো ইসলামী দল? আর ভারতে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগের কি কোনো সুযোগ আছে? যদিও গুম, খুন এবং ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে, তবে বিচারের আগে দলটির নির্বাচনে আসার কোনো সুযোগ নেই বলে মনে করছেন অনেকে। সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD একটি জরিপ চালিয়েছে। জরিপে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান 38% মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকি মানুষের 16% বিএনপিকে, 11% জামায়াত ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। তবে যেই শিক্ষার্থীদের নেতৃত্বে আওয়ামী সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান হয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়, সেই শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দেবেন বলে জানিয়েছেন 40% মানুষ। তবে ভোট দেবেন না বলে জানিয়েছেন 44% মানুষ। সম্প্রতি রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB-তে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের নানা কাজের প্রচেষ্টা কেমন, তাতে 100 নম্বরের মধ্যে কত দেবেন। এমন প্রশ্নে 40% মানুষ সরকারকে 81 থেকে 100 নম্বর দিয়েছেন, 61 থেকে 80 নম্বর দিয়েছেন 21%, 41 থেকে 60 নম্বর দিয়েছেন 19% আর 21 থেকে 40 নম্বর দিয়েছেন 7% মানুষ। সরকারকে 0 থেকে 20 নম্বর দিয়েছেন 13% মানুষ। জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 4158 মানুষের মতামত নেওয়া হয়। তাদের 53% পুরুষ, 47% নারী, 51% গ্রামের ও 49% শহুরে। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, চলমান সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। গেল 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপ চালানো হয়। এর আগে গেল সেপ্টেম্বরে BIGDর পালস সার্ভের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছিল। তারেক আহমেদ, কালবেলা।